সবাইকে স্বাগত। দীপ্ত সন্ধ্যার সংবাদের সাথে রয়েছে দোলা ডলারের। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। তৃতীয় দিনের মতো ইসরায়েল ইরান হামলা পাল্টা হামলা চলছে। বাহরাইনে বাংলাদেশি নিহত। শাহজালাল বিমানবন্দরে 3 দিনে শতাধিক ফ্লাইট বাতিল, ভোগান্তিতে মধ্যপ্রাচ্যের যাত্রীরা। নারী এশিয়ান কাপে কাল চীনের মুখোমুখি বাংলাদেশ। অস্ট্রেলিয়ার সিডনিতে ম্যাচ দুপুর 2টায়। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয়ে হামলার দাবি করেছে ইরান। পাশাপাশি ইসরায়েলি বিমান বাহিনীর কমান্ডারের অবস্থানেও খাইবার ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে বলে জানানো হয়েছে। এসব হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির কথা জানিয়েছে ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম। এদিকে কুয়েতের মার্কিন বিমান ঘাঁটি আলী আল সালেম লক্ষ্য করেও সোমবার হামলা চালায় ইরান। কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয় বেশ কয়েকটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার খবর নিশ্চিত করেছে। পাশাপাশি সংযুক্ত আরব আমিরাতের দুবাই, আবুধাবি, কাতারের দোহা এবং বাহরাইনের মানামাতেও নতুন বিস্ফোরণের শব্দ শোনা গেছে। বাহরাইনে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। হামলা হয়েছে জেরুজালেমেও। অপরদিকে ইরানের নাতাঞ্জ পরমাণু কেন্দ্রে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বিমান হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে তেহরান। শনিবার থেকে শুরু হওয়া যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান হামলায় ইরানের নিহতের সংখ্যা বেড়ে 555 জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছে রেড ক্রিসেন্ট। মার্কিন ইসরায়েলি যৌথ অভিযানে এ পর্যন্ত ইরানের 131টি আবাসিক এলাকায় হামলা চালানো হয়েছে বলে জানায় সংস্থাটি। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে বিভিন্ন দেশে বিক্ষোভ অব্যাহত রয়েছে। এর মধ্যে রোববার পাকিস্তানের করাচি শহরে মার্কিন কনসুলেট ভবনের বাইরে গুলিবিদ্ধ হয়ে অন্তত 22 জন বিক্ষোভকারী নিহত হয়েছে বলে জানিয়েছে দ্য গার্ডিয়ান। এছাড়া গিলগিট বালতিস্তান অঞ্চলের উত্তরের শহর স্কার্দুতে জাতিসংঘের একটি কার্যালয়ে আগুন দেয় বিক্ষোভকারীরা। ইরাকের রাজধানী বাগদাদে কড়া নিরাপত্তা ব্যবস্থা থাকা সত্ত্বেও শত শত বিক্ষোভকারী মার্কিন দূতাবাস প্রাঙ্গণে প্রবেশের চেষ্টা করে। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরেও কয়েক হাজার শিয়া মুসলিম বিক্ষোভ করেছে। ইরানে হামলার প্রতিবাদে খোদ যুক্তরাষ্ট্রেও বিক্ষোভ হচ্ছে। দেশের বিভিন্ন শহরের রাস্তায় নেমে এসেছে কিছু সংগঠন সহ প্রতিবাদী নাগরিকরা। এছাড়া ইটালি, ব্রাজিল, নেদারল্যান্ডস সহ বিভিন্ন দেশে বিক্ষোভ চলছে। ইসরায়েলের হামলায় লেবাননে অন্তত 31 জন নিহত হয়েছেন। আহত হন কমপক্ষে 150 জন। স্থানীয় সময় সোমবার ভোরে লেবাননের রাজধানী বৈরুত সহ বিভিন্ন স্থানে এসব হামলা হয়। পাশাপাশি লেবাননের দক্ষিণাঞ্চলের 53টি গ্রাম ও শহরের বাসিন্দাদের সরে যেতে নির্দেশ দিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। এর আগে ইরানের উপর হামলা ও খামেনির হত্যার প্রতিশোধ নিতে ইসরায়েলে হামলা চালায় সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। স্থানীয় সময় সোমবার ভোরে ইসরায়েলের হাইফা শহরের একটি সামরিক ঘাঁটিতে হামলার দাবি করেছে লেবাননের এই সশস্ত্র গোষ্ঠীটি। পরে এক বিবৃতিতে হিজবুল্লাহর পক্ষ থেকে বলা হয়, ইসরায়েল যে আগ্রাসন চালিয়ে আসছে তা বিনা চ্যালেঞ্জে চলতে পারে না। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ অভিযান চলছে ইরানে। তাদের হামলায় নিহত হয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা তথা শিয়া ধর্মগুরু আয়াতুল্লাহ আলী খামেনি। এছাড়া ইরানের আরও কয়েকজন নেতা রয়েছেন দুই দেশের হিট লিস্টে। চলতি বছরের 27 ফেব্রুয়ারি যৌথভাবে ইরানকে নিশানা করে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র। ওই দিন ভোরে সাবেক পারস্য দেশের রাজধানী তেহরান সহ একাধিক শহরে আছড়ে পড়ে তাদের ছোড়া একাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন। ইহুদিরা এই অভিযানের নাম রেখেছে অপারেশন লায়ন্স রোর বা সিংহের গর্জন। আর যুক্তরাষ্ট্রের আক্রমণের পোশাকি নাম অপারেশন এপিক ফিউরি বা মহাকাব্যিক ক্রোধ। এরই মধ্যে ইরানের সর্বোচ্চ নেতার মৃতদেহের ছবি দেখানো হয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। তারপরই তেহরানে ইসলামীয় প্রজাতন্ত্রের পতন শুধু সময়ের অপেক্ষা বলে চলছে জল্পনা। যদিও প্রতিরক্ষা বিশ্লেষকদের দাবি, সেটা করতে হলে পারস্য উপসাগরের কোলের দেশটিতে ক্ষমতায় শীর্ষে থাকা অন্তত 10 জন নেতাকে সরাতে হবে ইহুদি ও আমেরিকানদের। এ ব্যাপারে একটি বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করেছে জেরুজালেম পোস্ট। ইহুদি সংবাদ মাধ্যমটির দাবি, ইরানে ক্ষমতার ভরকেন্দ্র যে 10 নেতার মধ্যে ঘুরপাক খাচ্ছে তাদের মধ্যে 5 জনকে হত্যা করা গেছে। বাকিদেরও শেষ করতে মোসাদ যে মরিয়া চেষ্টা চালাচ্ছে তাতে কোনো সন্দেহ নেই। শুধু তাই নয়, ইসরায়েলি গুপ্তচর সংস্থার হিট লিস্টে আছে তেহরানের 1 ডজন সেনা কমান্ডার।
বিশেষজ্ঞদের দাবি, ইরানের উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ পেতে ইহুদি ও মার্কিন সেনাকে পরবর্তী ধাপে সরাতে হবে মাসুদ পেজেশকিয়ানকে। ২৭ তারিখের অভিযানে তাকেও পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার মরিয়া চেষ্টা করেছিল ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের যৌথ বাহিনী। আপাতত প্রাণে বেঁচে গেছেন তিনি। দ্বিতীয় শক্তিশালী নেতা হলেন মোহাম্মদ বাঘের কালিবাফ। ইরানি পার্লামেন্ট মজলিসের অধ্যক্ষ বা স্পিকার পদে রয়েছেন তিনি। পাশাপাশি যুদ্ধকালীন পরিস্থিতিতে শিয়া ফৌজের কমান্ডারদের ডেপুটি হিসেবে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার। এই তালিকায় নাম রয়েছে ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব আলী লারিজানির। তাকে তেহরানের বিদেশ নীতির শেষ কথা বলা যেতে পারে। ইসরায়েল এবং মার্কিন সেনার জন্য সবচেয়ে বড় কাঁটা হতে পারেন খামেনির পুত্র মুস্তফা। ইরানের রাজনীতিতে প্রকাশ্যে খুব একটা দেখা যায় না তাকে। জানা যায় গুপ্তস্থান থেকে আইআরজিসিকে নিয়ন্ত্রণ করেন তিনি। এছাড়াও আব্বাস আরাকচি এবং সাদেক লারিজানিও লক্ষ্য হিসেবে রয়েছেন। বর্তমানে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর পদে রয়েছেন আব্বাস আরাকচি। অন্যদিকে এক্সপিডিয়েন্সি ডিসকার্নমেন্ট কাউন্সিলের প্রধানের দায়িত্বভার সামলাচ্ছেন লারিজানি। এক দশকের বেশি সময় ধরে ইরানের নিরাপত্তা ও পরমাণু বিষয়ক সর্বোচ্চ নেতার সিনিয়র উপদেষ্টা পদে ছিলেন আলী শামখানি। বেশ কিছুদিন আইআরজিসির নৌবাহিনীর কমান্ডার হিসেবেও কাজ করেন তিনি। গত বছরের জুনে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ চলাকালীন তিনি মারা গিয়েছেন বলে খবর ছড়িয়ে পড়ে। কিন্তু লড়াই থামতেই গোপন ডেরা থেকে বেরিয়ে এসে সবাইকে চমকে দেন শামখানি। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী সিআইএর তালিকায় আছে আরও বেশ কয়েকটি নাম। তাছাড়া মার্কিন গোয়েন্দারা মনে করেন অচিরেই খামেনির জায়গা নেবেন অন্য কেউ। সেই দিকেই ধাপে ধাপে এগোচ্ছে তেহরান। আর তাই খামেনির মৃত্যুতে এখনই যুদ্ধ থামাতে রাজি নন ট্রাম্প। ইশরাত সুমা, দীপ্ত বার্তাকক্ষ। ইরানে হামলা শুরুর পর 3 দিনে ঢাকা থেকে মধ্যপ্রাচ্যগামী 102টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এই ফ্লাইটগুলো সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কুয়েত ও কাতারে যাওয়ার কথা ছিল। তবে ওমান ও সৌদি আরব সহ অন্যান্য গন্তব্যে উড়োজাহাজ চলাচল স্বাভাবিক রয়েছে। ফ্লাইট বাতিলের কারণে বিপাকে পড়েছেন সংশ্লিষ্ট গন্তব্যের যাত্রীরা। বিশেষ করে যাদের ভিসার মেয়াদ কম, তারা চরম অনিশ্চয়তায় ভুগছেন। গত শনিবার দেশি বিদেশি বিভিন্ন উড়োজাহাজ সংস্থার 23টি ফ্লাইট বাতিল হয়। দ্বিতীয় দিন রবিবার বাতিল হয় 40টি ফ্লাইট, আর তৃতীয় দিন সোমবার বাতিল হয়েছে 39টি ফ্লাইট। এদিকে চট্টগ্রাম থেকেও দুবাই, আবুধাবি ও শারজামুখী সব ফ্লাইট বাতিল করা হয়েছে। এবারে আরএফএল ওয়ার্ড্রোব ঈদবাজার। ঈদ সামনে রেখে প্রস্তুত রাজধানীর শপিং মলগুলো। বাহারি পোশাকের পসরাও সাজিয়েছেন বিক্রেতারা। তবে এখনও পুরোপুরি জমে ওঠেনি কেনাকাটা। ঢাকার রাজধানী সুপারমার্কেট ও আরএস শপিং মলে প্রতি ঈদের আগেই কেনাকাটার হিড়িক পড়ে। তবে এবারের চিত্র অনেকটা ভিন্ন। ঈদুল ফিতরকে সামনে রেখে বেশ ভালো প্রস্তুতি রয়েছে ব্যবসায়ীদের। বাহারি কালেকশন থেকে পছন্দের পোশাক খুঁজে নিতে পারছেন ক্রেতারা। জিনিস অনুযায়ী প্রাইসটা অনেক বেশি। এখন মধ্যবিত্তদের আর কি বাজেটের মধ্যে মার্কেট করাটা খুব কষ্ট। ছেলে বলেন, মেয়ে বলেন, সবারই এখানে মোটামুটি ভালোই দাম। মানে এখন একটু বেশি, মানে রোজা তো মাত্র শুরু হয়েছে, এর জন্য এখনো পছন্দ হয়নি, দেখি পছন্দ হয় নাকি। এদিকে ব্যবসায়ীরা বলছেন নতুন নতুন ডিজাইনের পসরা সাজিয়ে বসলেও প্রত্যাশিত সাড়া পাচ্ছেন না তারা। অবশ্য শিশুদের পোশাকের দোকানগুলোতে তুলনামূলক কিছুটা ভিড় রয়েছে। কিডস আইটেমে একটু চাপ বেশি হচ্ছে, যে আপনার বাচ্চাদের কেনাকাটা সবসময় একটু বেশি থাকে, এবারও বেশি বাচ্চাদের জন্য। আস্তে আস্তে হয়তো শেষের দিকে আবার আপনার লেডিস মালের চাহিদা বাড়বো, কিডস আইটেমের চাহিদা একটু কমবো। 3 পিসের যে সাইডটা আছে এখন ওগুলো আসলে কি অনলাইনে চলে গেছে। লেডিসের আইটেমটা অনলাইনে চলে গেছে ব্যবসা, এই কারণে দেখা যায় বাসা থেকে মানুষ অনলাইনে অর্ডার করে, ঠিক আছে, মার্কেটে আসে কম। এখানে আপনার সব জায়গা থেকে কাস্টমার আসে কম বেশ। আর এখানকার যতটা দোকান দেখবেন প্রত্যেকটা দোকানে ভালো কোয়ালিটির মাল পাওয়া যায় এবং মানসম্মত মাল পাওয়া যায়। আমরা একবারে কেনার পরেও প্রতি 1 দিন 2 দিন পর পরে আমাদের আবার কালেকশন নিয়ে আসতে হয়। মার্কেটে কাস্টমার নেই, খুব মন্দা। প্রচুর পরিমাণে মাল তুলছে দোকানদাররা, কিন্তু কাস্টমার নাই। আমরা যারা ব্যবসায়িক আছি আমরা সবাই আশাবাদী যে আর কটা দিন পরে হয়তো বেচা বিক্রিটা বাড়তে পারে। রমজানের শেষ 10 দিনে বাজারে ক্রেতা বাড়বে, জমে উঠবে কেনাকাটা। দোকানিরা এখন সেই অপেক্ষায়। দীপ্ত বার্তাকক্ষ। খেলার খবর।
নারী এশিয়ান কাপে বি গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে আগামীকাল দুপুর 2টায় চীনের মুখোমুখি হবে বাংলাদেশ। প্রথমবারের মতো এই টুর্নামেন্টে খেলতে যাওয়া আফ্রিদাদের লক্ষ্য শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে ভালো খেলা। সাফের রানীরা এখন এশিয়ার শ্রেষ্ঠত্বের মঞ্চে, একেবারেই ভিন্ন কন্ডিশন, প্রতিপক্ষ বেশ শক্তিশালী, কিন্তু মনে থাকা সাহস আর আত্মবিশ্বাসকে একমাত্র পুঁজি করে অজিদের দেশে টুর্নামেন্টে বর্তমান চ্যাম্পিয়নদের মোকাবেলা করতে হবে বাংলাদেশ দলকে। প্রত্যাশা অনেক, সেই সাথে বাস্তবতাও বুঝতে হবে। শক্তিশালী প্রতিপক্ষের সাথে 90 মিনিট খেলতে হবে। মেয়েদের শুধু একটা কথাই বলেছি, মনোবল হারানো যাবে না। গেল আসরে শিরোপা জয়ের পাশাপাশি আরো 8 বার টুর্নামেন্টে ট্রফি জিতেছে চীন। তাতেই আজ করা যায় কতটা শক্তিশালী দলটি। তাই বলে বাংলাদেশকে হালকাভাবে নিচ্ছে না চীনারা। স্পষ্ট ভাষায় কোচ জানান বেশ চাপে রয়েছেন তারা। আমরা বর্তমান চ্যাম্পিয়ন, প্রথম ম্যাচটাই খেলবো বাংলাদেশের সাথে। এটাই আমাদের জন্য চাপের বিষয়। ওদের খেলা দেখেছি, দারুণ ফুটবলার আছে। আমি মনে করি না তাদের কোনো বাড়তি চাপ আছে। ফিফা র্যাঙ্কিং এ চীনের অবস্থান 17 আর বাংলাদেশ আছে 112 নম্বরে। মাঠের ফলাফলও পার্থক্যটা যে চোখে পড়বে তা সবারই জানা। প্রতিপক্ষ বিবেচনায় এশিয়ান কাপে প্রতিটি ম্যাচই বাংলাদেশের জন্য অগ্নি পরীক্ষা, তা বেশ ভালো করে জানা আফ্রিদাদের। হাল ছাড়তে রাজি নয় তারা খুব ভালো করে জানেন তাদের নিয়ে কোটি বাঙালি রয়েছে আকাশচুম্বী প্রত্যাশা। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস, কমব্যাক স্টেডিয়াম, সিডনি, অস্ট্রেলিয়া। এশিয়ান কাপে বাংলাদেশ নারী দলের জন্য শুভকামনা জানিয়েছেন বাফুফের সভাপতি তাবিথ আওয়াল। শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে বাংলাদেশ ভালো খেলবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। এই পর্যায়ে আমাদের নারী দল বা পুরুষ দল কেউই এই পর্যায়ে এত টপ লেভেলে খেলতে পারেনি। আর বিশেষ করে আমাদের নারী দলের জন্য অফকোর্স আমাদের সবার অভিনন্দন আছেন যে তারা র্যাঙ্কিংয়ে অনেক গতিতে এগিয়ে গিয়েছিল। এখন এশিয়ার টপ টিমের সাথে তারা খেলছে, বাট এশিয়ার টপ টিমও কিন্তু ওয়ার্ল্ডেরও একটা টপ টিম। চায়না কিন্তু কোনো বিশ্ব ওয়ার্ল্ড কাপে তারা খেলে। বাট আমরা কনফিডেন্ট যে আগামীকাল চায়নার সাথে আমরা ভালো খেলা উপহার দিব। তারা যতটুকু দিতে পারে দেশের জন্য, নিজের জন্য, তারা অবশ্যই খেলে। আর খেলার থেকে হার জিত তো থাকবে, কিন্তু হৃদয় জিতা আর কোনো ব্যক্তিগত প্লেয়ার যদি ক্লাবের কোনো কন্ট্রাক্ট পেতে পারে সেগুলোর জন্য আমরা লক্ষ্য রাখতে পারি সামনে। এর সাথে শেষ করব সন্ধ্যার সংবাদ। যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। তৃতীয় দিনের মতো ইসরায়েল ইরানে হামলা পাল্টা হামলা চলছে। বাহরাইনে বাংলাদেশি নিহত। শাহজালাল বিমানবন্দরে 3 দিনে শতাধিক ফ্লাইট বাতিল, ভোগান্তিতে মধ্যপ্রাচ্যগামী যাত্রীরা। নারী এশিয়ান কাপে কাল চীনের মুখোমুখি বাংলাদেশ। অস্ট্রেলিয়ার সিডনিতে ম্যাচ দুপুর 2টায়। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দেখবেন রাত 11টায়। এছাড়াও আরও তথ্য এবং বিনোদনের নানা খবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে। ধন্যবাদ সবাইকে।